আজকে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে কতগুলা কোশ্চেন প্র্যাকটিস করব। সিরিয়াল পোর্ট কানেক্টরের পিন সংখ্যা কতটি? সিরিয়াল পোর্ট কানেক্টরের পিন সংখ্যা হচ্ছে 9টি। নিচের কোন পোর্টকে প্রিন্টার পোর্ট বলা হয়? সেটাকে হচ্ছে প্যারালাল পোর্টকে প্রিন্টার পোর্ট বলা হয়। বিজিএ মনিটরের জন্য ব্যবহৃত পোর্টে পিনের সংখ্যা কত? বিজিএ মনিটরের জন্য পোর্টের সংখ্যা হচ্ছে পোর্টের পিনের সংখ্যা হচ্ছে 15টি। BGA monitor, এটা মনে রাখবা। Using which of the following ports can you connect an electronic musical instrument to your computer? That MITI. What does the train SCSI stands for? অর্থাৎ স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। SCIS এর এব্রিভিয়েশন হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে রেজিস্টার। ফার্মওয়্যার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? ফার্মওয়্যার শব্দটি রোমের সাথে সম্পর্কিত। কম্পিউটার দিয়ে শব্দ শুনতে কোনটি প্রয়োজন? কম্পিউটার দিয়ে শব্দ শুনতে সাউন্ড কার্ড প্রয়োজন। কিবোর্ডের এক্সিট বোতাম হচ্ছে ESC। এই বাটনে ক্লিক করলে সরাসরি এক্সিট হয়ে যায়। নিউমেরিক কিপ্যাড থাকে কিবোর্ডের ডান দিকে। নিউমারিক কিপ্যাডটা থাকে হচ্ছে কিবোর্ডের ডান দিকে, ওই 1 2 3 4 5 6 স্টার হ্যাশ এগুলো থাকে হচ্ছে কিবোর্ডের ডান দিকে। কিবোর্ডের QWERTY বিন্যাসকে কে উদ্ভাবন করেন? ক্রিস্টোফার ল্যাথাম। কম্পিউটার কিবোর্ডে সংরক্ষণ বোতাম হিসাবে ব্যবহৃত হয় ফাংশন 12 মানে F12। কোনটি দ্রুতগতির মেমোরি? দ্রুতগতির মেমোরি হচ্ছে এখানে র্যাম। কোন ডিভাইসটি নেটওয়ার্কে শেয়ার করা যায় না? মাউস ডিভাইসটি হচ্ছে নেটওয়ার্কে শেয়ার করা যায় না। সব কম্পিউটারে থাকে ALU মানে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, কন্ট্রোল ইউনিট, প্রাইমারি মেমোরি, অর্থাৎ অল অফ অ্যাবভ সবগুলাই সব কম্পিউটারে থাকে। নিচের কোনটি পার্সোনাল কম্পিউটারের গতি নির্দেশ করে? পার্সোনাল কম্পিউটারের গতি নির্দেশ করে হচ্ছে 100K IPS। ডাটা এবং তথ্যের মধ্যে পার্থক্য বুঝতে পারায় মাইক্রোপ্রসেসর। উপাত্তগুলো সঞ্চিত হয় কোন রেজিস্টারে? উপাত্তগুলো সঞ্চিত হয় হচ্ছে মেমোরি ডাটা রেজিস্টারে। প্রসেসিং এর সময় ALU উপাত্ত সংরক্ষণ করে রেজিস্টার। মাইক্রোপ্রসেসর তৈরিতে বিখ্যাত কোন কোম্পানি? মাইক্রোপ্রসেসর তৈরিতে হচ্ছে বিখ্যাত হচ্ছে ইন্টেল কোম্পানি। মনিটর সম্পর্কিত কোন বৈশিষ্ট্যটি হার্টজ এককে মাপা হয়? নিচের কোনটি? রেজুলেশন না স্পিড, রিফ্রেশ রেট? অ্যান্সার হচ্ছে রিফ্রেশ রেট রে হার্টজ এককে মাপা হয়। চোখের উপর চাপ কমাতে চোখ থেকে মনিটরটি কত দূরত্বে স্থাপন করা উচিত? সেটা হচ্ছে 2 থেকে 3 ফিট দূরত্বে রাখা উচিত। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের ছবির গুণগত মান নির্ভর করে? সেটা হচ্ছে মনিটরের কোনটা? BGA কার্ড। BGA কার্ডের উপরেই হচ্ছে মনিটরের ছবির গুণগত মান নির্ভর করে। নিচের কোনটি কম্পিউটার প্রিন্টারের প্রকারভেদ নয়? তো নিচে কোনটা হচ্ছে কম্পিউটার প্রিন্টারের প্রকারভেদ নয়? সেটা হচ্ছে ডুয়েল কোর। ডট ম্যাট্রিক্স, লেজার, থার্মাল সবগুলো হচ্ছে কম্পিউটার প্রিন্টারের প্রকারভেদ, শুধু ডুয়েল কোর কম্পিউটার প্রিন্টারের প্রকারভেদ নয়। কোন ধরনের প্রিন্টার দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার হচ্ছে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম। স্ক্যান কোন যন্ত্রটির কার্যপ্রক্রিয়ায় অংশ নয়? এটা হচ্ছে প্লটার যন্ত্রটির কার্যপ্রক্রিয়ার অংশ নয় স্ক্যান। লেজার প্রিন্টারের স্পিড পরিমাপ করা হয় PPM দ্বারা। লেজার প্রিন্টারের স্পিডটা পরিমাপ করা হয় PPM দ্বারা। নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি? ক্যাশ মেমোরির স্পিড হচ্ছে সবচেয়ে বেশি। কাজের গতি বাড়ানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? কাজের গতি বাড়ানোর জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। ডিএম এর পূর্ণরূপ কোনটি? ডিএম এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। মেমোরি তৈরি হয় অসংখ্য কিসের মাধ্যমে? সেলের সমন্বয়ে। মেমোরি তৈরি হয় অসংখ্য সেলের সমন্বয়ে। কম্পিউটার সিস্টেমের প্রধান দুটি অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটারের সঙ্গে পেরিফেরাল ডিভাইসগুলো সংযোগের প্রক্রিয়াকে বলা হয় ইন্টারফেস। হট কিভাবে চেনা যায়? হট নিচে দাগ দেখে চেনা যায়। কার্সর হলো একটি ছোট আলোক রেখা। ইপিআইসি কিসের সাথে সম্পর্কিত? ইপিআইসি হচ্ছে প্রসেসরের সাথে সম্পর্কিত। প্রসেসরের ট্রানজিটর এর সংখ্যা যত বেশি, গতি তত
বেশি, অর্থাৎ প্রসেসরের ট্রানজিটরের সংখ্যা যত বেশি হবে গতিটাও তত বেশি হবে। ট্রানজিটর, এটা মনে রাখবা। কোন ধরনের মেমোরির অ্যাক্সেস টাইম দ্রুত? সেমি কন্ডাক্টরের অ্যাক্সেস টাইম হচ্ছে দ্রুত। ক্যাসেট ট্যাপে কোন ধরনের অ্যাক্সেস পদ্ধতি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস পদ্ধতি ব্যবহৃত হয়। ভার্চুয়াল মেমোরির সাধারণত অবস্থা করে হার্ড ড্রাইভে। অতিরিক্ত তথ্য যা প্রসেসে ব্যবহার হয় না তা কোথায় স্টোর থাকে? সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজে। ডিভিডি কোন ধরনের স্মৃতি? ডিভিডি সহায়ক স্মৃতি। প্রিন্টার কত প্রকার? প্রিন্টার হচ্ছে 2 প্রকার। নিচের কোনটি কম্পিউটারের সাথে সম্পর্কিত নয়? র্যাম, বায়োওএস, রোম সবই তো সম্পর্কিত। দ্যাট মিন্স অল আর রিলেটেড। এ যে ইআরটিওয়াই কিসের সাথে সম্পর্কিত? অর্থাৎ এগুলো হচ্ছে অ্যালফাবেটগুলো কিসের সাথে সম্পর্কিত? মাউস, মনিটর, প্রিন্টার না কিবোর্ড? আমরা কিবোর্ডে এগুলো টাইপ করি, কিবোর্ডের সাথেই সম্পর্কিত এগুলো। কম্পিউটার আর্কিটেকচারের মূল অংশ নয় কোনটি? কম্পিউটার আর্কিটেকচারের মূল অংশ নয় হচ্ছে কম্পিউটার পেরিফেরাল। বর্তমানে বহুল ব্যবহৃত মাইক্রোপ্রসেসর হলো কোর i7। অবশ্যই সব কম্পিউটারে থাকে এএলইউ, সিপিইউ, কন্ট্রোল ইউনিট সবগুলাই থাকে। দ্যাট মিন্স সবকটি অ্যান্সারে 4 নম্বরটা অ্যান্সার। একটি মনিটরের রেজুলেশন যত বেশি মনিটরটি তত বেশি ভালো, অর্থাৎ রেজুলেশন যত বেশি ভালো থাকবে তত বেশি মনিটরটিও ভালো। রিফ্রেশ রেট বেশি হওয়া মনিটরের জন্য ভালো। রিফ্রেশ রেট বেশি হওয়া মনিটরের জন্য ভালো। বর্তমানে যে মনিটরগুলো চলে সেগুলো বেশিরভাগই দেখবা 100 রিফ্রেশ রেট বা তার চাইতে বেশি এখন বের করা ট্রাই করতেছে, কিন্তু 100 ট্রাই বেশি চলতেছে। ক্ষতিকর মার্কারি ব্যবহার করা হয় না কোন মনিটরে? এলইডি মনিটরে হচ্ছে ক্ষতিকর মার্কারি ব্যবহার করা হয় না। মনিটরের অধিক উজ্জ্বলতা চোখের জন্য প্রয়োজন নয়, ভালো। ক্ষতি অবশ্যই। অধিক উজ্জ্বলতা ব্রাইটনেস যখন বেশি থাকবে সেটা চোখের জন্য ক্ষতি। নিচের কোনটি অপটিক্যাল ইনপুট ডিভাইস নয়? এমআইসিআর, ওসিআর, বিসিআর সবগুলাই অপটিক্যাল ইনপুট ডিভাইস। শুধুমাত্র হচ্ছে কিবোর্ড হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইস না। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস কিন্তু অপটিক্যাল ডিভাইস নয়। ফেরো সোফেরিক অক্সাইড যুক্ত কালি লেখা পড়তে পারে হচ্ছে এমআইসিআর। মাউসের পরিবর্তে ব্যবহার করা যায় টাচ প্যাড। গ্রাফ, ম্যাপ, ড্রয়িং ইত্যাদি কম্পিউটারে ইনপুট দিতে ব্যবহৃত হয় ডিজিটাইজার দিয়ে হচ্ছে গ্রাফ, ম্যাপ, ড্রয়িং কম্পিউটারে ইনপুট দিয়ে থাকে ডিজিটাইজার ব্যবহার করে। ডিআইএমএম এর পূর্ণরূপ কোনটি? ডিআইএমএম এর পূর্ণরূপ হচ্ছে ডুয়াল ইনলাইন মেমোরি মডিউল। নিচের কোনটি অস্থায়ী স্টোরেজ নয়? রোম হচ্ছে অস্থায়ী স্টোরেজ নয়। মাইক্রোপ্রসেসর আসলে অনেকগুলো ড্যাশের সমন্বয়। মাইক্রোপ্রসেসর আসলে অনেকগুলো আইসির সমন্বয়। মাইক্রোপ্রসেসরে মূল উপাদানগুলো হলো ট্রানজিটর, রেজিস্টার, ক্যাপাসিটর। দ্যাট মিন্স উপরের সবগুলাই। গঠন অনুযায়ী মাইক্রোপ্রসেসর কত প্রকার? গঠন অনুযায়ী মাইক্রোপ্রসেসর হচ্ছে 3 প্রকার। প্যাটার্ন রিকগনিশন কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ওসিআর এর সাথে সম্পর্কিত। নিচের কোনটি ধীরগতির ইনপুট ব্যবস্থা? সেটা হচ্ছে কিবোর্ড হচ্ছে ধীরগতির ইনপুট ব্যবস্থা। এএলইউর অংশ নয় কোনটি? এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। দ্যাট মিন্স এখানে মেমোরি আসবে না, সেটা হচ্ছে রেজিস্টার। যে অ্যারিথমেটিক ইউনিট আছে, লজিক্যাল ইউনিট আছে, ডাটা ট্রান্সমিশন ইউনিট আছে। এএলইউর অংশ নয় হচ্ছে রেজিস্টার। পিসিবি এর পূর্ণরূপ কোনটি? পিসিবি এর পূর্ণরূপ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। নিচের কোনটি মাদারবোর্ডের অংশ নয়? মাদারবোর্ডের অংশ নয় হচ্ছে প্রিন্টার, নর্থ বিস, আরএআইডি, হিটসিঙ্ক এগুলো সব হচ্ছে কি মাদারবোর্ডের অংশ, কিন্তু প্রিন্টার তো হচ্ছে বাহিরের একটা জিনিস, আলাদা একটা যন্ত্র। কোন ধরনের মাইক্রোপ্রসেসরে জটিল ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিস্ক মাইক্রোপ্রসেসরে জটিল ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। কোপ্রসেসর তৈরি করা হয় প্রধান প্রসেসরের কর্মদক্ষতা বাড়াতে। এর কোনটি স্টোরেজ ডিভাইস নয়? সিডি রোম, হার্ড ডিস্ক ড্রাইভ, তারপরে ডিভিডি রোম ড্রাইভ। তার মানে স্টোরেজ ডিভাইস নয় হচ্ছে র্যাম দিয়ে স্টোরেজ ডিভাইস নয়, কিন্তু বাকিগুলো সবগুলো দিয়ে হচ্ছে স্টোরেজ ডিভাইস রাখা যায়। তো আজকে এই পর্যন্তই। এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।